আতা গাছের ডালে বসে একটি তোতা পাখি মিষ্টি সুরে গান গাইছিল। তার পালকগুলো ছিল সবুজ আর ঠোঁটটি টুকটুকে লাল। পাখিটির নাম মনা। মনা একা একা উড়তে আর গাছের পাকা আতা ফল খেতে খুব ভালোবাসত। একদিন মনা উড়তে উড়তে অনেক দূরে চলে গেল। সে দেখল একটি বিশাল বাগান, যেখানে নানা রকমের ফল আর ফুলের গাছ। মনার চোখ পড়ল একটি হলুদ রঙের মিষ্টি আমের উপর। সে ভাবল, একটুখানি চেখে দেখলে কেমন হয়। যেমন ভাবা তেমন কাজ। মনা উড়ে গিয়ে আমটির উপর বসল। কিন্তু যেই না সে ঠোঁট দিয়ে আমটি কামড়াতে গেল, অমনি কোথা থেকে একটি কাক এসে তাকে তাড়া করল। কাকটি দেখতে যেমন কালো, তেমনি তার ডাকও কর্কশ। মনা ভয় পেয়ে তাড়াতাড়ি উড়ে গেল, কিন্তু আমের স্বাদ তার মুখে লেগে রইল। কয়েক দিন পর মনা আবার সেই বাগানে গেল। এবার সে একটি পেয়ারা গাছের ডালে বসল। পেয়ারাগুলো ছিল সবুজ আর পাকা। মনার লোভ সামলাতে পারল না। সে একটি পেয়ারাতে ঠোঁট দিতে এক ঝাঁক মৌমাছি এসে তাকে ঘিরে ধরল। মনা আবার ভয় পেয়ে উড়াল দিল। মন খারাপ করে মনা তার আতা গাছের ডালে ফিরে এল। সে ভাবছিল, কেন অন্য গাছের ফল তার জন্য নয়। তবে তার চোখে পড়ল একটি পাকা আতা ফল। ফলটি যেমন মিষ্টি, তেমনি নরম। মনার ঠোঁট দিয়ে ফলটি ছিঁড়ে নিল আর পরম আনন্দে খেতে শুরু করল। আতা ফলটি খেতে খেতে মনার মনে হলো, তার নিজের গাছের ফলই সবচেয়ে ভালো। এখানে কোনো ভয় নেই, কেউ তাকে তাড়া করে না। সে শান্তিতে গান গাইতে পারে আর ইচ্ছেমতো ফল খেতে পারে। এরপর থেকে মনা আর কখনো অন্য গাছের ফলের লোভে দূরে যায়নি। সে তার আতা গাছের ডালেই খুশি ছিল। তার মিষ্টি গান আর পাকা আতার স্বাদে ভরে থাকত তার ছোট্ট জগৎ। একদিন মনার একটি বন্ধু তোতা পাখি এসে তার সাথে যোগ দিল। তার নাম টিয়া। টিয়ার পালকগুলো ছিল সবুজ, তবে তার চোখের পাশে ছিল হালকা হলুদ রঙের ছোপ। মনা আর টিয়া দুজনে মিলেমিশে আতা গাছের ডালে খেলা করত আর গান গাইত। তারা একসাথে উড়ে বেড়াত আর পাকা আতা ফল খুঁজে খেত। তাদের বন্ধুত্ব ছিল গভীর আর ভালোবাসায় ভরা। তারা বুঝতে পেরেছিল, নিজের ঘরে সবচেয়ে বেশি শান্তি আর আনন্দ পাওয়া যায়। আতা গাছটি যেন তাদের ছোট্ট স্বর্গ হয়ে উঠেছিল। সকালের মিষ্টি রোদ আর রাতের শান্ত নীরবতা তাদের জীবনকে আরও সুন্দর করে তুলত। তারা দুজনে মিলেমিশে তাদের ছোট্ট জগৎটাকে ভালোবাসত আর সবসময় একসাথে থাকত। তাদের মিষ্টি কলকাকলিতে ভরে থাকত আতা গাছের ডাল আর আশেপাশের আকাশ।